বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখতে নৌকাবাজ খেলার কোনো বিকল্প নেই। আজকে আছি ৪ নং চর এবং পুরাতন ৪ নং চরের মাঝখানের সেই নদীটিতে। এখানে প্রায় ১ মাস যাবৎ নৌকাবাজের আয়োজন করেছেন ৪ নং চরবাসী এবং আশেপাশের এলাকার লোকগুলো মিলে। নৌকাবাজ প্রত্যেকটা মানুষের প্রিয় একটা খেলা, তাই অনেক দূর থেকে দূরান্ত মানুষ এই খেলা দেখতে ছুটে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। যে আপনি কোথায় থেকে আসেন এই খেলাটা দেখতে? দূরে থেকে বৈঠাগালি। কই? বৈঠাগালি। বৈঠাগালি থেকে? আপনার জানার মতে এখানে কোন কোন জায়গা থেকে লোক দেখতে আসে? অনেক দূরে থেকে। এই খেলাটা, এই নৌকাবাজটা কতদিন ধরে এখানে হইতেছে? প্রায় ১ মাস যাবো। ১ মাস যাবত। আজকে কি ফাইনাল খেলা? আমি শুনছিলাম যে আজকে ফাইনাল খেলা। আজকে তো ফাইনাল। আজকে ফাইনাল। ধন্যবাদ, ঠিক আছে, আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যেই একটা লোকের সাথে কথা বললাম, আর আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে কিন্তু দুটি নৌকা ভাঁজ খেলা শুরু হয়ে গিয়েছে। আমরা শেষ পর্যন্ত দেখব। আমাদের থেকে এখনো নৌকাটি অনেক দূরে রয়েছে, আর টান টান উত্তেজনার মাধ্যমে রয়েছে দুই পারের নদীর দুই পারের দর্শকগুলা। দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শক হয়েছে আজকের এই সেমিফাইনাল খেলায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে আছে দুটি নৌকা। সুপ্রিয় দর্শক, আপনারা এখন ভিডিওটি দেখছেন এমডি নবীন ইসলাম ফেসবুক আইডি থেকে। আমি আছি নবী ইসলাম, আজকে ৪ নং চর নতুন পাড়া থেকে। বিশাল নদী, নদীর ভিতরে আছে অনেক স্রোত এবং দর্শকের রণক্ষেত্রে পরিণত হয়েছে আজকের ৪ নং চর নতুন পাড়ার এই নদীটি। হাজার হাজার দর্শক দুই ধারে। এ যেন এক বাংলার ঐতিহ্যবাহী এক স্বাক্ষর। দেখতে পাচ্ছেন দুটি নৌকা কিন্তু এসে পড়েছে আমাদের খুবই কাছে। খুবই দুঃখজনক ব্যাপার দর্শক, আপনাদের মাঝে আমি ড্রোনটি দিয়ে আজকে ড্রোনের ফুটেজটি দেখাতে পাচ্ছি না, কেননা ড্রোনটির ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ ছিল না। টানটান উত্তেজনার মাধ্যমে দুটি নৌকা এগিয়ে যাচ্ছে জানটার দিকে। দর্শক বিন্দুরা, আপনারা দর্শকদের ইমপ্রেশন দেখুন, প্রত্যেকটা দর্শকের কতটা পরিমাণই হয় দেখেন আপনারা। দুটি নৌকা কিন্তু সমান 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 একতা বনাম আকাশমণির দুটি নৌকার মাঝে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একতা কিন্তু একটু এগিয়ে যাচ্ছে আকাশমণির চাইতে, জান্ডার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই দুটি নৌকাবাস শেষ হতে যাচ্ছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে একতা নৌকাটি একটু এগিয়ে আছে। সঠিকভাবে বলতে পারছি না, কারণ আমরা এখন নৌকার পিছনের সাইডে রয়েছি। দুই পাশের দর্শকদের কি হই হই কলধ্বনির মাধ্যমে এগিয়ে যাচ্ছে। অনেকেই বলছে বামের নৌকা এগিয়ে গিয়েছে, আবার বলছে কেউ ডানের নৌকাটি এগিয়ে গিয়েছে। আসলে দূর থেকে দেখা যাচ্ছে না কোন নৌকাটি প্রথমে এগিয়ে যাচ্ছে, সব শেষে দেখা যাবে কোন নৌকাটি আগাচ্ছে। জানটা কিন্তু সে ফেলেছে, একতা কিন্তু জানটা সে ফেলেছে। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একতা কিন্তু অনেক আগে জানটা সে ফেলেছে। ডানেরটা গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পারলেন এখন আপাতত দুটি নৌকা বাসে এর প্রথম পর্যায়ে চলে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে একতা নৌকাটি সর্বপ্রথম যানটা স্পর্শ করেছে। এখন আমরা দর্শক বৃন্দদের কাছে কিছু প্রশ্ন করব। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো দেখতে পারলেন
আমরা যেহেতু পিছনে সাইডে আসলাম সেই সাথে আমরা কিন্তু সঠিকভাবে দেখতে পারি না কোন নৌকাটা আগে গিয়েছে। যখন যানটা সুই অবস্থা তখন কিন্তু বুঝতে পারছি এই কোন নৌকাটা আগে গিয়েছে। একতা নৌকাটা সর্বপ্রথম এই প্রথম রাউন্ডে ফার্স্ট হলো। তবে আমি এখন বলতে চাই যে একতা নৌকাটা কি কোন এলাকার নৌকা? কথা নৌকাটা কোন এলাকা ভাই? সাদলচরের মতো, হ্যাঁ, কান্দাচর, কান্দারচর। কান্দাচরের নৌকা। এটা আমাদের পার্শ্ববর্তী 5 নং চর এলাকার 504 পুলিশ ওই দিকটা আমার অতটা খুব ধারণা নেই, আমি অনেক দূর থেকে আসছি। আচ্ছা, তো কান্দাচর। অনেক ধন্যবাদ। আর আপনার নামটা কি? আমার নাম মুজাম্মেল। কোথা থেকে আসছেন? আমি আছি টুকাচর থেকে। এখানে তো অনেক অনেক জায়গা থেকে লোকে এখানে নৌকাবাজ বিভিন্ন জায়গা থেকে আসছে, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসছে। তো অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। কিছু বলেন না, চুপচাপ থাকেন। আপনারা দর্শক খেলা দেখতে এসে সুন্দরভাবে খেলা দেখেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আপনারা এটা ভাইজানি করো না, চুপ থাকো, চুপ থাকো, ভাইজানি করো না, চুপ থাকো।